নমস্কার, আমি বিশাখ। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে দাদা, আমি প্রতিমা ব্যবসা করতে চাই, তো এটা কিভাবে শুরু করব, এটার জন্য একটু আইডিয়া দিন। তো আমি কিন্তু এই ভিডিওটা ওনার উদ্দেশ্যেই বানাচ্ছি এবং এটা যাতে আরও অনেকে সাহায্য করে, তাই জন্য ভিডিওর মারফতে বলার চেষ্টা করছি। তো এই বিজনেসটা শুরু করার জন্য আপনাকে যেসব কথাগুলো মাথায় রাখতে হবে, যে আপনি কতটা ভালো কাজ জানেন। যদি মনে করেন যে আপনি সব কাজই পারেন এবং উপযুক্ত পরিমাণে আপনার কাছে মূলধন রয়েছে একটা নতুন বিজনেস শুরু করার জন্য, যেমন নতুন বিজনেস শুরু করতে গেলে আপনাকে প্রথমে একটা জায়গার দরকার, তারপর আরও কিছু জিনিসপত্র যেগুলো র মেটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়, সেই সবগুলো কেনার জন্য প্রথমে আপনাকে টাকা দরকার। সেই টাকাগুলোর যদি আপনার কাছে উপযুক্ত পরিমাণে থাকে, তো তখন আপনি একটা বিজনেস শুরু করতে পারেন। ধরুন আপনি নতুন নতুন কাজ শিখছেন এবং আপনি সব কাজ একসাথে সামলাতে পারবেন না, সেক্ষেত্রে আপনার জন্য যেটা উপযুক্ত হবে সেটা হলো আপনি কোনো একটা ভালো শিল্পীকে, যারা বিভিন্ন জায়গায় কাজ করে থাকেন, তাদেরকে আপনি নিয়ে কাজ শুরু করুন। তাদেরকে দিয়ে কাজ শুরু করালে অনেকগুলো সুবিধা রয়েছে। যেমন ধরুন আপনি তাদেরকে দিয়ে কাজ করালে তাদের সাথে আপনি থেকে থেকে আপনি তাদের কাজ করার ধরন শিখতে পারবেন এবং তাদের সাথে থাকলে আপনি প্রফেশনালিজম কী জিনিস সেটাও শিখতে পারবেন। তারা কিভাবে কাজ করে, কত সময়ের মধ্যে কি কাজ করে, আপনাকে সেই সময় কিন্তু মেনটেন করতে হবে এবং যা যা কাজ রয়েছে, কত সময়ে কোন কাজটা হচ্ছে এবং কিভাবে করলে সেটা আরও সহজে হবে এবং তাড়াতাড়ি হবে, তো সেটাও আপনি কিন্তু তাদের কাছে শিখতে পারবেন এবং তাদের অভিজ্ঞতা থেকে আপনি আরও বেশি অভিজ্ঞ হবেন। তো আপনি প্রথমে একটা ওই রকম ধরনের শিল্পীকে আনিয়ে তাদেরকে দিয়ে কাজ করান এবং আপনিও তার সাথে সাথে কাজ করুন। তাহলে আমার মনে হয় যে জিনিসটা খুব ভালো হবে আপনার ফিউচারের জন্য। আরেকটি বিষয় হলো যে আপনার সুনাম। তো এই সুনাম তৈরি করার জন্য কিছুটা হলেও সুনাম লাগে। কথাটা শুনতে অদ্ভুত হলেও আপনার যদি নামটা লোকের কাছে না জানা থাকে, তো আপনি আজকে 2টো লোকের কাছে যদি না পরিচিত হতে পারেন, কালকে 4টে লোকের কাছে পরিচিত হতে পারবেন না। তো সেই জন্য আপনাকে কিন্তু ওই 2টো লোকের কাছে ভালো করে আপনার নামটাকে বজায় রাখতে হবে। তো প্রথমের দিকে অবশ্যই আপনাকে খুব কম দামে প্রতিমা বিক্রি করা শুরু করতে হবে, যাতে ওই কাস্টমারগুলো স্যাটিসফাইড হয়। আপনি যদি সে কাস্টমারদেরকে স্যাটিসফাই না করতে পারেন, তাহলে কিন্তু আপনার যে নেক্সট কাস্টমারগুলো সেগুলো কিন্তু আসবে না। আর একবার নাম হয়ে গেলে কিন্তু আপনাকে লোকে পয়সাও দিতে চাইবে এবং আপনার কাছ থেকে প্রতিমাও কিনতে চাইবেন। তো পরের একটা ভালো বিজনেস তৈরি করার জন্য আপনি প্রথমে কি করছেন সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো প্রথমে আপনি কোয়ালিটি অবশ্যই মেনটেন করবেন। প্রথমে কিন্তু আপনি কত টাকা পাচ্ছেন সেই অনুযায়ী জিনিস দিয়ে করার চেষ্টা করবেন না। তো প্রথমে আপনি যেটাতে নজর দেবেন সেটা হচ্ছে কোয়ালিটি। তো যদি সেগুলোর জন্য একটুখানি বেশিও আপনার টাকা খরচ হয়, তাহলে আপনাকে কিন্তু করা উচিত। এবং তার সাথে সাথে যেটা বলার সেটা হলো প্রতিমা পিছু যে আপনার প্রফিট রয়েছে সেটার মার্জিন প্রথমে কম রাখুন। তাহলে এই কম টাকায় যদি একটুখানি কম টাকায় অন্যান্যদের থেকে ভালো একটা প্রোডাক্ট আপনি কাস্টমারকে বিক্রি করতে পারেন, তো সেক্ষেত্রে আপনার কাছে ওই কাস্টমার তো একটা স্থায়ী কাস্টমার হিসেবে পেয়ে যাবেন। তো আর প্লাস আপনি তাদের মুখে মুখে আপনার নাম ছড়িয়ে যাবে আরও 10টা লোকের কাছে। তো সেটা আপনার ভবিষ্যতের জন্য খুব ভালো হবে। তাই চিপ জিনিস দিয়ে কাজ করার চেষ্টা করবেন না, ভালো কোয়ালিটির জিনিস দিয়ে ভালো কোয়ালিটির প্রতিমা তৈরি করুন। এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এটা আপনার যে ঘরানা রয়েছে, কাজের ঘরানা, সেই ঘরানাটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। যে আপনার প্রতিমা 10 জনের প্রতিমার থেকে আলাদা, সেটা কিন্তু আপনার প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে, যাতে আপনার প্রতিমাটি 10 জন দেখে আপনার নাম কিন্তু মনে করে, মানে বলে যে এই প্রতিমাটা অমুক শিল্পীর তৈরি করা। তো এই রকমভাবে 10 জনের মুখে যদি এই জিনিসটা হয়, তাহলে আপনার কিন্তু নামটাও আপনার প্রতিমার সাথে সাথে ছড়িয়ে পড়বে। আর আপনার নাম যদি একবার তৈরি হয়ে যায়, তাহলে দেখবেন কিন্তু আপনি একটু বেশি টাকা চার্জ করলেও
একটা লোক আপনার কাছ থেকে প্রতিমা কিনতে চাইবেন, কারণ আপনাদের প্রতিমা তার ভালো লাগে। অবশ্যই গুরুত্ব দেবেন প্রতিমার মুখ। আপনি মুখে যদি ভালো করে গুরুত্ব দেন, মুখে দিয়ে কিন্তু বেশিরভাগ মানুষ প্রতিমা পছন্দ করেন, যে এনার মুখের গঠনটা লোকের পছন্দ, তো লোকেরা ওই শিল্পীর কাছে যাবে। তো মুখের একটা আপনার নিজস্বতা তো আনুন, এবং সেটা যেন 10 জনের থেকে আলাদা হয়। তো অন্যান্য বিভিন্ন শিল্পীদের কাছ থেকে আপনি মুখ নিয়ে এসে কাজ করলে কিন্তু সেক্ষেত্রে ওই জিনিসটা থাকে না। আপনাদের অবশ্যই চেষ্টা করা উচিত যে আপনাদের নিজেদের মতো করে একটু আলাদা ধরনের মুখ ব্যবহার করুন। মানে মুখ একটা যদি আপনি আনেনও, তো সেটাকে একটু মডিফাই করে নিন। তাহলে কি হবে, যে ওই মুখটা একটু অন্যরকম লাগবে। এই অন্যরকম জিনিসটা কিন্তু আপনার প্রতিমার সাথে সাথে দীর্ঘদিন ধরে চলবে, এবং আপনার আপনার প্রতিমার মুখের সাথে আপনার কিন্তু নামের একটা সম্পর্ক তৈরি হবে। তো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি বড় বড় কোনো শিল্পী যারা ওয়েল এস্টাবলিশড, তাদের যদি প্রতিমা দেখেন, কিন্তু আপনি দেখলেই চিনতে পেরে যাবেন যে এটা অমুক শিল্পীর তৈরি করা, ওটা অমুক শিল্পীর তৈরি করা। তার একটি মাত্রই কারণ, যে একটা নাম করা শিল্পীর একটা ঘরানা রয়েছে, সে সেই ঘরানাতেই কাজ করে থাকেন, এবং সেই ঘরানা এবং তার মুখের যে ধাঁচ, সেইটা দিয়ে কিন্তু ওই প্রতিমার একটা নাম তৈরি হয়েছে। তাই জন্য আপনারাও এই ঘরানার বিষয়টা এবং প্রতিমার মুখের বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, রেখে কাজ করা শুরু করবেন। তাহলে কিন্তু একটা লং টার্মে এটার খুব ভালো আপনি রেজাল্ট পাবেন। মুখের ডাইসের পাশাপাশি আপনাদেরকে কিন্তু গয়না এবং বিভিন্ন কলকার ডাইস কিন্তু তৈরি করতে হবে। যত বেশি পারবেন এবং যত বেশি ভ্যারাইটির পারবেন, আপনারা আস্তে আস্তে তৈরি করতে থাকুন। আপনি যদি নিজে সেটা করতে না পারেন, তাহলে যেসব শিল্পীদেরকে আমি এনে কাজ করানোর কথা বললাম, ওনাদেরকে দিয়ে কিন্তু আপনারা এই ধরনের ডাইসগুলো বানিয়ে নিতে পারবেন। তো এই ধরনের ডাইসগুলো যত বানাবেন, তত আপনার কিন্তু সম্পত্তি বা অ্যাসেটসের পরিমাণ বাড়বে এই ব্যবসার ক্ষেত্রে। তো যতটা বেশি পারবেন ততটা তৈরি করুন। কোনোটা হয়তো এখনই কাজে লাগবে না, কিন্তু ভবিষ্যতে কাজে লাগতে পারে, সেটা ভেবেও কিন্তু আপনাদেরকে আগাম ডাইস তৈরি করে রাখতে হবে। তো যত বড় বড় শিল্পী দেখবেন, তাদের কাছে কিন্তু এই ধরনের ডাইসের ভ্যারিয়েশন অনেক বেশি। তাই জন্য আপনাদেরকেও ভবিষ্যতের জন্য হলেও যতটা বেশি সম্ভব ততটা তৈরি করতে হবে। যদি আপনি কোনোদিনও অন্য কোনো শিল্পীর কাছে কাজ করে না থাকেন, তাহলে আপনি কিছুদিন অন্য কোনো ভালো শিল্পীর কাছে গিয়ে কাজ করুন। তাহলে কিন্তু আপনি খুব একদম ফিল্ডে থেকে জিনিসগুলো দেখতে পারবেন, যে কোন কাস্টমার আসছে, তাদের পছন্দ কী, এবং কিভাবে গোটা সিস্টেমটা চলছে, সেটা আপনি আরও ভালো করে বুঝতে পারবেন। তাই জন্য যদি পারেন 6 মাস হলেও আপনি অন্য কোনো একটা শিল্পীর কাছে কিছুদিন কাজ শিখে নিন। যদি আপনি কাজ শিখে না থাকেন, তো এখানে আপনি উল্লেখ করেননি যে আপনি কোথাও কাজ শিখেছেন কি না। সেই কারণে আমি আপনাকে বলতে চাই যে আপনি যদি কাজ না শিখে থাকেন, তাহলে অবশ্যই গিয়ে কিছুদিন একটু করে আসুন। আপনি যত ভালোই পারুন না কেন, আপনি যদি একবার কোথাও একটা শিখে আসেন, তাহলে আপনার কিন্তু কাজটা এবং এই ব্যবসাটা সম্পর্কে বুঝতে সুবিধা হবে। আর যদি আপনি অন্য কোথাও থেকে শিখে অলরেডি চলে এসেছেন, তো তাহলে আপনি অবশ্যই চিন্তা ভাবনা না করে আপনি একদম শুরু করে দিন। আপনার যদি একটা জায়গার সমস্যা না থেকে থাকে, মানে আপনার যদি জায়গা থাকে, তাহলে আপনি সেখানেই শুরু করুন। আর যদি জায়গা না থাকে, তাহলে আপনি সেক্ষেত্রে আপনার বাড়িতেই শুরু করুন, কিন্তু পোস্টারটা উপযুক্ত জায়গায় লাগান যেখানে ঠাকুর হয়, যাতে আপনার কাছে কিছু কাস্টমার আসে, এবং পরিচিত লোকেদের সাথে সেটা শেয়ার করুন যে আমি এই কাজটা শুরু করছি। যদি পরিচিত লোকেরা না জানতে পারে, তাহলে কিন্তু তারা আর 10 জনকে বলতে পারবেন না যে আপনি প্রতিমা তৈরি করছেন, আপনার কাছে গিয়ে প্রতিমাটা কিনুন। তো তাই জন্য যত লোকের মুখে মুখে ছড়িয়ে দেওয়া যায় যে আপনি একটা ব্যবসা শুরু করেছেন, তো সেটার চেষ্টা করুন। প্রয়োজনে তো ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ তো রয়েছে, আপনি সেখানেও আপনার এই বিজনেস সম্পর্কে শেয়ার করতে পারেন। আর কিছু কিছু ফেসবুকে গ্রুপও রয়েছে, দেখি যে ওখানে অনেকেই প্রতিমার ছবি পোস্ট করে, তো সেখানেও আপনি নিজের একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন। আপনি চেষ্টা করবেন যাতে কোনো কাস্টমার ফিরে না যায়। আপনি একটুখানি বেশি খাটতে হলেও আপনি একটু খেটে নেবেন প্রথমে, কিন্তু আপনি চেষ্টা করবেন যাতে কাস্টমার কিন্তু আপনি অ্যাকসেপ্ট করতে পারেন অর্ডার, তাদেরকে ফিরে যেতে না হয়। বেশি কাস্টমার ফিরে গেলে কি হয়, তারা ধরুন আপনার কাছে এলো,
কিন্তু আপনি তাদেরকে আপনার কাছে সময় নেই বলে বা অন্য কোনো কারণে আপনি ফিরিয়ে দিলেন, তো তারা ভবিষ্যতে কিন্তু অন্য জায়গারই কাস্টমার তৈরি হয়ে যেতে পারে। মানে ধরুন আপনি ফিরিয়ে দিলেন, ওনারা অন্য কোথাও গিয়ে প্রতিমার অর্ডার দিলেন, তাদের সেখানে কিন্তু ভালো লেগে গেল, তো তাই জন্য তারা আবার পরের বছর কিন্তু ওনার কাছেই যাবেন, পরের বছর কিন্তু আপনার কাছে আসবেনই না। তো সেই কারণে প্রতিমার অর্ডার যারা দিতে আসছেন তাদেরকে কিন্তু তাদের অর্ডার কিন্তু আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, একটু কষ্ট করে হলেও। তো প্রথমে যে জিনিসগুলো কিনতে হবে সেটা হচ্ছে যন্ত্রপাতি। এই যন্ত্রপাতি কেনার জন্য যে টাকাটা আপনাকে দিতে হবে সেটা অবশ্যই দিতে হবে। এটা থেকে কিন্তু মানে আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না। যত টাকা আপনার খরচ হবে সেটা কিন্তু করতে হবে, এবং 2 সেট করে অবশ্যই যন্ত্র কিনে রাখুন। 1 সেট করে কিনলে কি হয়, কোনো সময় আপনার কিন্তু একটা যন্ত্র খারাপ হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে আপনাদেরকে যে কোনো জিনিস কিনুন 2 সেট করে অবশ্যই কিনুন, ঠিক আছে? মানে একটা যাতে খারাপ হয়ে গেলে অন্যটা যেন সার্ভিসটা দিয়ে দেয় আপনাকে কাজ বন্ধ করে বসে থাকতে না হয় বা খুঁজতে যেতে না হয়। তো সব জিনিসই 2টো করে অন্তত কিনে রাখুন, একটা যদি লাগে অন্যটা সরিয়ে রাখুন। দ্বিতীয় হচ্ছে স্প্রে মেশিন। এই স্প্রে মেশিনটা কিন্তু আপনাদেরকে কেনা উচিত বলে আমি মনে করি, কারণ স্প্রে মেশিনের অনেক কালারিংয়ের কাজে কিন্তু অনেক সুবিধা হয়, যেটা কিন্তু শেড দিয়ে করতে সুবিধা হয় না এবং সেটা ভালো হয় না। তো কোনো কাজ মানে তুলি শেডে ভালো হয়, কোনো কাজ কিন্তু স্প্রে মেশিন দিয়ে ভালো হয়। তো স্প্রে মেশিনটা অবশ্যই কেনা উচিত আপনার। মানে যদি আপনি দামিটা না কিনতে পারেন, তুলনামূলক কম দামিটা দিয়েই আপনি শুরুটা করতে পারেন। এবং তারপরের যে খরচ সেগুলো হচ্ছে এই কাঠ, বাঁশ এবং খড়ের খরচ। অনেকটা যদি একবারে কেনা না সম্ভব হয় তাহলে আপনি অবশ্যই কম করে কিনুন, তাহলে শুরুর দিকে আপনার কিন্তু আর্থিক চাপটা অতটা পড়বে না। এই র মেটেরিয়াল বিষয়ের সাথে সাথে যেটা আলোচনা করা সেটা হচ্ছে রং এবং গয়নার কথা। এই রং এবং গয়নাগুলো কিন্তু আপনারা আপনাদের লোকাল এরিয়াতে পেয়ে যাবেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যে একটু কষ্ট হলেও কলকাতা চলে আসুন, যদি আপনার বাড়ি কলকাতার আশেপাশের কোনো জায়গায় হয়। তো এখানে এই যে বড়বাজার এবং উল্টোডাঙ্গা এই দুটো জায়গাতে কিন্তু রং এবং গয়নার কালেকশান খুব ভালো। গয়না আপনি কুমারটুলিতেও অনেক দোকান আছে, ওখান থেকেও কিনে নিতে পারবেন, কিন্তু রঙের ক্ষেত্রে এই উল্টোডাঙ্গা এবং বড়বাজার এই দুটো জায়গা কিন্তু খুব ভালো। এখানে অনেক কম দামে এবং অনেক ধরনের জিনিস আপনি পেয়ে যাবেন। যদি আপনার ওই সিজনে বেশি দরকার নাও হয়, কিন্তু আপনার কাছে যদি বেশি পরিমাণ টাকা থেকে থাকে, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এক লটে বেশি জিনিস তুলে নিতে একবারে। স্পেশালি আমি দেখেছি যে কুমারটুলিতে অনেক দোকান রয়েছে যেখানে গয়না পাওয়া যায়, একই সাথে অনেক মাল কিনলে ওরা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু পৌঁছে দেবে, তো আপনার জন্য কিন্তু সেটা সাশ্রয়ী হবে। যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, এবং যদি কেউ এই বিষয়ে ইন্টারেস্টেড হন এবং কেউ ব্যবসা করতে চান তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, নমস্কার।